আমি এখানকার কার্যনির্বাহী সদস্য হয়েছিলাম। আমি চাইলে দেন ঠাকুরে দিয়ে দিচ্ছি। বাইরের থেকে আসছে আমাদের উত্তরবঙ্গে 3 জনের রঞ্জিত জাফর, নীতিশ বক্সি। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বিক্রম দা হ্যাঁ বলুন 01716 হ্যাঁ বলেন বলেন 45 আমার বাবার সাথে কাজ করছে। আমিও সময় পাইছি নিরাপত্তার মৃত্যুর 10-12 বছর আমার সাথে কাজ করে আমি কাজ করার সুযোগ পাইছি 10-12 বছর। ঠাকুরের কি অলৌকিক ব্যাপার, আমি আপনার কাছে আসবো, আমি কত তুচ্ছ করে আপনার কাছে আসবো, আমি তো কল্পনাই করিনি। আচ্ছা। দেখি কেমনে কেমনে মিলে গেল ঠাকুরের। আর আমিও কেন অযাচিতভাবে এগুলো নিলাম দায়িত্ব। তাহলে দীক্ষা কি দুইজনের হবে? সন্ন্যাসী না এটা দীক্ষিত, ও আসছে ওনার ছেলে না। মাগুরে নিরাপত্তা এখানে হবে অনুষ্ঠান করছি আইসা সত্যজিৎ নিয়ে আসতে চলে তাহলে নিয়ে আসো। তারপরে দেখেন আগে শেষ করবো। সিস্টেমটা কে জানতে আসছে? কি বলে যে আপনাদের বাড়ি ছিলেন গোপালগঞ্জে। ওই যে সিকদার বাড়ি সিস্টেম আছে আরে ওই যে আসো জামালপুর আপনি এখন একটু সময় দেন, আপনার সাথে আলাপ হবে, আগে ওনার সাথে আলাপ করুন। এখানে অনুষ্ঠান করছি। আপনি এর মধ্যে ইন্টারফেয়ার করবেন না প্লিজ, মনে কিছু নেবেন না। না না মনে করবো কেন আমরা একদিন ওনার ছেলে আসবেন, আমি নিয়ে আসছি, এটা আমার দায়িত্ব। আচ্ছা আপনি এখানে ইন্টারফেয়ার করবেন না। ওনার ব্যক্তিগত কথা বলি হ্যাঁ একদিন রাত্রে 9:30টার সময় নামছি হলো আমি রূপপুর উনি যেই দাঁড়াই দিয়েছে চুপচাপ করে বুড়া মানুষরা চুপচাপ করে দাঁড়াই দিয়েছে 400 টাকা চাইছে সিএনজি তখন সিএনজি ভাড়া হলো 40 টাকা করে 200 টাকা ভাড়া। আচ্ছা দাদা আমি একটা কথা বলি, না গেলে 200 টাকা ভাড়া 400 টাকা চাইছে ওরা চুপচাপ করে দাঁড়াই দিয়েছে না আমি এসে সিএনজি আমি একলা এসে সিএনজিতে নামছি পরে নামে আমি সিএনজি দিয়ে যাবি নাকি আসলে যাবি মেন্টাল আবার নিজেই আমার যদি মেন্টাল তা যাবো কত 500 টাকা দেবেন আমার 400 টাকা দেবো যাবি আমি নিজেই আমি তো আপনি কোথায় ছিলেন পরে আসার পরে আমি টাকা সাথে আমার আমি টাকা দেওয়া লাগবে না আপনি আইসেন এতেই তো আমি ধরবো আপনার দৃষ্টি ঘুরে মানুষটা ওনার প্রাপ্ত ওরা তো 5 পয়সা 2 পয়সা করে একটু বিক্রি করে আর সেই মানুষ আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে এভাবে ক্ষমা। আপনার নামটা? আমি বিধানচন্দ্র বিশ্বাস আপনি বিধানচন্দ্র বিশ্বাস, কোথায়? ঝিনাইদহ ঝিনাইদহ। আগে। আপনি আমি অসিত কুমার বিশ্বাস, কোথায়? বাড়ি কামারখালী দাস। আপনি? নীলফামারী বিক্রমচন্দ্র দাস। আমাকে ক্ষমা করবেন, না। আমি ঋত্বিক দাদাকে কিন্তু একটু কটাক্ষ করে কথা বলেছি। আমরা ওইটাই আমাকে ক্ষমা করবেন। না 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 প্রদীপদার মেয়ে সীতাকুণ্ডু ও আচ্ছা আচ্ছা প্রদীপদার মেজ আচ্ছা আচ্ছা বাহ ভালো ওই জন্য মেয়ে প্রতিবছর ও দা ঠিক আছে মারে জয় গুরু দিয়ে ঠিক আছে। আর ঝিনে দাস দেখলাম আপনার দাদা। এখন বিক্রম দা ঝিনে দা আসলে বিক্রম দা ঝিনে দা আসলে বিধান দিলে খোঁজ করবে আমার দিনাটা আমার একবার গেছে, আমার ফ্রেন্ডের বাসা ওখানে। তা আমারে ফোন দেবেন এরপরে হ্যাঁ অনেক বিক্রমদা দিনে তখন ইউনিভার্সিটি হ্যাঁ পড়তাম। বিক্রমদা আমার মুখ দেখার জন্য এসছে না না